জামালপুর রেলওয়ে স্টেশনে আপনি যখন সকালবেলা আসবেন তখন আপনি একটা কথাই শুনতে পারবেন, সেটা হচ্ছে টিকিট লাগবে কিনা। এটা ব্ল্যাকারদের কাছে প্রতিদিনের একটা ডিউটির মতো। এখানে আসলে সমস্যাটা কোথায়? আপনি কষ্ট করে টিকিট কাটতে যেও কাটতে পারে না, কিন্তু ব্ল্যাকাররা সেই টিকিটটা আপনার হাতে দিচ্ছে। তাহলে এখানে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে, এক নাম্বার, আপনার টিকিটের মূল্য থেকে বেশি মূল্যে টিকিট কাটতে হবে, টিকিট নিতে হবে। সেকেন্ড হচ্ছে, অনেক ক্ষেত্রে বলে যে টিকিটের যা মূল্য আপনি সেই দামে দিবেন। সেখানে হচ্ছে আসল কাহিনীটা। আপনি যখন নির্ধারিত মূল্যেই তার কাছ থেকে টিকিট নেবেন, আসলে যে ওই টিকিটটা তার নিজের, বা ওই টিকিট যে সে অন্য কারো কাছে সেল করে নাই, এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আরও অবাক করার বিষয় হচ্ছে, আপনি যখন টিকিটটা নেবেন, যে দেখবেন আপনার সিটে আরেকজন বসে আছে, কারণ সে যখন টিকিটটা কাটে তার কিছুক্ষণ পরে কিন্তু টিকিট ওইটা রিফান্ড করে ফেলে। আর রিফান্ড করার পরে ওইটা রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, রেলওয়ের যে অফিসিয়াল অ্যাপস আছে, সেটার মাধ্যমে ভ্যালিডভাবে অন্যজন কেটে ফেলে। সে যে রিফান্ড করে ফেলে, রিফান্ড করার আগে তার কাছে যে টিকিটটা আছে সেই টিকিটটাই কিন্তু সে বিভিন্ন মানুষের কাছে সেল করে। তো এইরকমভাবে টিকিট কিনে প্রতারিত অনেক মানুষ হয়েছেন। অনেক প্রতারিত হন নাই এটা বললে ভুল হবে। তো এটা হচ্ছে জামালপুর রেলওয়ে স্টেশনের প্রতিদিনের একটা ঘটনা। আমি এর আগেও শেয়ার করছি। আমি আজকে আসলাম, আমি আজকেও দেখলাম সেম একই কাহিনী। মানে এটা প্রতিনিয়ত চলতে আছে, চলতেই থাকবে। এটা মনে হয় না যে থামানোর মতো কেউ আছে।